আজকে আমরা আবারও পরবর্তী জিএস সেট করব। তো দেখো, যারা এর আগের সেটগুলো দেখোনি তারা অবশ্যই সেই সেটগুলো দেখে নিও, কারণ দেখো প্রত্যেকটা সেটে এমন দুর্দান্ত কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার পরীক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা পরীক্ষা দেওয়ার পূর্বে অন্তত কিছু না কিছু শিখে যাবে। তো যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা লাইক শেয়ার করোনি অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো 1 নম্বর প্রশ্ন দেখো দিয়েছে, 1857 সালের মহা যে বিদ্রোহ হয় সেই মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? কি বলো, যে 1857 সালে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? নানা সাহেব, কুনওয়ার সিং, মঙ্গল পান্ডে না তাতিয়া তোপে? তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার, মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে ছিলেন কিন্তু প্রথম শহীদ যিনি মহাবিদ্রোহের সূচনা করেছিলেন। অর্থাৎ মহাবিদ্রোহের যে তোমার পটভূমি, সেই পটভূমি তৈরি করেছিলেন কিন্তু মঙ্গল পান্ডে, ব্যারাকপুরে মঙ্গল পান্ডে। নেক্সট প্রশ্ন দেখো, কোন আইনের মাধ্যমে ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? ভারতে ডায়ার্কি বা দ্বৈত শাসন ব্যবস্থা কোন আইনের মাধ্যমে শুরু করা হয়? 1909 সালের আইন, 1919 সালের আইন, 1935 সালের আইন, না তোমার 1885 সালের আইন? তাহলে এখানে মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1919 সালের আইন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এবং দেখো এই সময় অর্থাৎ এই 1919 যে শাসন আইন, ভারত শাসন আইন বা দ্বৈত শাসন আইনের সময় ভাইসরয় কে ছিলেন বলতো? এই সময় ভাইসরয় ছিলেন মনে রাখবে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড ছিলেন কিন্তু এই সময় ভাইসরয়। চলো নেক্সট প্রশ্ন দেখে আমরা নাম্বার 3, বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গ কত সালে হয়? তাহলে আমার 1903, 1905, 1907, 1911। তাহলে আমার বঙ্গভঙ্গ যে তোমার শুরু হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1905, অর্থাৎ 1905 সালে কিন্তু এই বঙ্গভঙ্গ শুরু হয়। এবং এই সময় ভাইসরয় কে ছিলেন বলো? তাহলে আমরা বলবো 1905 সালে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন ছিলেন কিন্তু 1905 সালে ভাইসরয়। তার মানে পরীক্ষায় এভাবে প্রশ্ন করবে যে বঙ্গভঙ্গের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? বলবো আমরা লর্ড কার্জন। এবং কিন্তু এই লর্ড কার্জনই কিন্তু এই বঙ্গভঙ্গের সূচনা করেন। তাই এভাবে প্রশ্ন করতে পারে যে কোন ভাইসরয় বঙ্গভঙ্গের সূচনা করেন? বলবো আমরা লর্ড কার্জন। এবং দেখো এই যে বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ রদ হয় কবে? তাই এটা রদ হয়, এই রদ হয় মনে রাখবে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এবং এই সময় যিনি ভাইসরয় ছিলেন, তিনি হলেন মনে রাখবে লর্ড হার্ডিং। লর্ড হার্ডিং ছিলেন কিন্তু এই সময় তোমার ভাইসরয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 4, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? না 1883, 1885, 1890, না 1892? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা তোমার কি বলো আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে তৈরি হয়? 1885 সালে। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর, 1885 সালে। এবং দেখো এই সময় বা আমরা বলবো কি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম সভাপতি তিনি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউসি ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউসি ব্যানার্জি। দেখো পরের প্রশ্ন দেখো, অ্যালুমিনিয়াম তৈরির প্রধান আকরিক কোনটি? হেমাটাইট, ম্যাগনেটাইট, বক্সাইট, না তোমার গ্যালেনা?
তাহলে অ্যালুমিনিয়াম তৈরির যে প্রধান আকরিক সেটা হলো কি বলতো, তোমার বক্সাইট। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর, বক্সাইট। এবং মনে রাখবে এই হেমাটাইট, মনে রাখবে লোহার প্রধান আকরিক। লোহার প্রধান আকরিকের নাম কি তোমার হেমাটাইট। নাম্বার 6 দেখো, ভারতের সবচেয়ে বড় কয়লা খনি কোনটি? ভারতের সবচেয়ে বড় কয়লা খনি কোনটি? ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো না তালচের? তার সঠিক উত্তর হয় তোমার কি বলো, ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝাড়খণ্ডের ঝরিয়া। তাহলে ঝাড়খণ্ডের ঝরিয়া কিন্তু ভারতের সবচেয়ে বড় কয়লা খনি। এরপর দেখো, তামা প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার প্রশ্ন করেছে তোমাদের তামা। তাহলে এই তামা প্রধানত পাওয়া যায় মনে রাখবে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব না কেরালা? কি হবে বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রাজস্থান। অপশন নাম্বার ই হবে তোমার সঠিক উত্তর, রাজস্থান। এরপর দেখো নাম্বার 8 দেখো, কে হিন্দু মুসলিম ঐক্যের দূত নামে পরিচিত? হিন্দু মুসলিম ঐক্যের দূত কে পরিচিত? মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, মোহাম্মদ আলী জিন্নাহ না তোমার সুভাষচন্দ্র বোস? তাহলে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলা হয় আলী জিন্নাহকে। অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর, আলী জিন্নাহকে বলা হয় হিন্দু মুসলিম ঐক্যের দূত। এরপর দেখো নাম্বার 9, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? জওহরলাল নেহরু, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু না তোমার রাজেন্দ্র প্রসাদ? তাহলে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন মনে রাখবে অপশন নাম্বার সি হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কিন্তু এই ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। এবং কত সালে বলতো? 1939 সালে। 1939 সালে কলকাতাতে। কলকাতা। হলো, অর্থাৎ যখন সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন, এই ত্যাগ করার পরে কিন্তু তিনি এই ফরওয়ার্ড ব্লকটি তৈরি করেছিলেন 1939 সালে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, এই বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন কে? রাজা রামমোহন রায়, জেমস অগাস্টাস হিকি, দাদাভাই নৌরোজি না তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটি তোমাদের আগের দিনও করেছি, আবারও করেছি। দেখো আমরা বেঙ্গল গ্যাজেট প্রথম প্রকাশ করেন তার নাম জেমস অগাস্টাস হিকি। অপশন নাম্বার বি হবে তোমার জেমস অগাস্টাস হিকি। এবং মনে রাখবে সালটা 1780 সাল। এবং মনে রাখবে সালটা 1780 সাল। এবং মনে রাখবে ভারতের এটি প্রথম সংবাদপত্র। বারবার প্রশ্ন দিচ্ছে তোমাদের, ভারতের প্রথম সংবাদপত্র এই বেঙ্গল গ্যাজেট। এরপর দেখো নাম্বার 11, ভারতের সর্বাধিক বক্সাইট কোথায় আমরা দেখতে পাই? উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র না ছত্তিশগড়? তাহলে ভারতের সর্বাধিক যে বক্সাইট রাজ্যে পাওয়া যায় তার নাম মনে রাখবে উড়িষ্যা। অপশন নাম্বার এ হবে তোমার উড়িষ্যা। এরপর দেখো নাম্বার 12 দেখো, কোন খনিজ থেকে সীসা বা লেড পাওয়া যায়? সীসা বা লেড পাওয়া যায় কি থেকে? ক্যালামাইন, গ্যালেনা, পাইরাইট না তোমার ক্রোমাইট? কি বলো সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে তোমার অপশন বি, গ্যালেনা। অপশন বি হবে তোমার সঠিক উত্তর, গ্যালেনা। সীসা বা লেড পাওয়া যায় তাহলে কি বলতো? গ্যালেনা থেকে। নাম্বার 13 দেখো, ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে? ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, শ্যামাজি কৃষ্ণ বর্মা, রাজপথ রায় না সুভাষচন্দ্র বসু? তাহলে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার বি হবে শ্যামাজি কৃষ্ণ বর্মা। শ্যামাজি কৃষ্ণ বর্মা তৈরি করেন কিন্তু ইন্ডিয়া হাউস। এবং সালটা কত? 1905 সাল। 1905 সালে কিন্তু এই ইন্ডিয়া হাউসকে তৈরি করা হয়। এবং কোথায় সেটা? লন্ডন। তাই লন্ডনে কিন্তু এই ইন্ডিয়া হাউস তৈরি করেন শ্যামাজি কৃষ্ণ বর্মা। নেক্সট প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন কে করেন? আজাদ হিন্দ ফৌজ
পুনর্গঠন কে করেন? তো আজাদ হিন্দ ফৌজের কথা বলি তোমাদের। এই যে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ, এই আজাদ হিন্দ ফৌজ দেখো যার মাইন্ড থেকে তৈরি হয়, মানে এর যিনি মস্তিষ্ক, যার মাইন্ডে প্রথম এই ধারণাটা আসে, তিনি হলেন ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। তাহলে পরীক্ষায় দেবে যে কার মানে কে প্রথম এই ধারণাটা নিয়ে আসেন বা কে প্রথম করেন, তার নাম রাখবে ক্যাপ্টেন মোহন সিং। এবং দেখো অ্যাকচুয়ালি 1942 সালে টোকিওতে, জাপানের টোকিওতে, কি বললাম বলো, 1942 সালে জাপানের টোকিওতে এই আজাদ হিন্দ ফৌজের তোমার যে আসল সংগঠন সেটি করেন কিন্তু মনে রাখবে রাসবিহারী বসু। কি বলতো তোমার এখানে রাসবিহারী বসু। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে রাসবিহারী বসু কিন্তু 1942 সালে এই আজাদ হিন্দ ফৌজের টোকিওতে সঠিক রূপ দেন। এবং পরবর্তীকালে 1943 সালে কোথায়? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। তাহলে পরবর্তীকালে 1943 সালে সিঙ্গাপুর এই আজাদ হিন্দ ফৌজের যে পুনর্গঠন সেটি করে মনে রাখবে সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। ক্লিয়ার প্রত্যেকে বলো? তাহলে এতগুলো প্রশ্ন তোমাকে এখানে মনে রাখতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন করে তুমি পারবে এখান থেকে। নেক্সট দেখো, কোন খনিজকে কালো সোনা বলা হয়? কালো সোনা কোন খনিজকে বলা হয়? পেট্রোলিয়াম, কয়লা, লিগনাইট না ইউরেনিয়াম? তাহলে কালো সোনা বলা হয় তোমার পেট্রোলিয়ামকে। পেট্রোলিয়ামকে বলা হয় তোমার কালো সোনা। তো এই হলো আমাদের 15টি গুরুত্বপূর্ণ জিএস। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন যে কোনো ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো।